গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাতের অন্ধকারেও চলল বায়ুসেনার মহড়া। বিভিন্ন ফাইটার জেট অবতরণ ও উত্তরণে প্রস্তুত গঙ্গা এক্সপ্রেসওয়ে। উত্তরপ্রদেশের সাহারানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ে শুক্রবার আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন ফাইটার জেট অবতরণ এবং উত্তরণের মহড়া সারল ভারতীয় বায়ুসেনা। শুধু দিনের আলোয় নয়, রাতের অন্ধকারেও চলল মহড়া। উত্তরপ্রদেশের হাওয়া মহড়ায় পাকিস্তানের হাঁটু কাঁপিয়ে দেওয়ার কাজ সারল বায়ুসেনা। এই মহড়ায় পাকিস্তানকে যুদ্ধের বার্তা দেওয়া হলো, এমনই বলেছেন বিশেষজ্ঞরা। যদিও যুদ্ধের আবহে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও। বৃহস্পতিবার টিলা ফিল্ড অ্যান্ড ফায়ারিং রেঞ্জে হ্যামার স্ট্রাইক মহড়া করেছে পাকিস্তান সেনাও, যেখানে পাক সেনা প্রধান আসিম মুনির দিল্লির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোন রকম সেনা অভিযান হলে তার যোগ্য জবাব দিতে তৈরি ইসলামাবাদ। এদিকে সকাল এবং রাতে দু দফায় গঙ্গা এক্সপ্রেসওয়ের মাঝে 3.5 কিলোমিটার লম্বা এয়ার স্ট্রিপে কান ফাটানো আওয়াজ ল্যান্ড অ্যান্ড গো বাইপাস্ট করল বায়ুসেনার বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার, রাফেল, সুখোই SU-30 MKI, বালাকোটে এয়ার স্ট্রাইক করা মিরাজ 2000, MiG-29, জাগুয়ার C-130 সুপার হারকিউলিস, AN-32, Mi-17 হেলিকপ্টারও এদিন অংশ নিল মহড়ায়। সরকারি সূত্রে বলা হয়, দিন এবং রাতে ভারী সামরিক বিমান পরিবহনের উদ্দেশ্যে তৈরি এক্সপ্রেসওয়ের পরীক্ষা করা হলো। যদিও পেহেলগাঁও নাশকতার আবহে দেশ জুড়ে যখন ওঠা শুরু হয়েছে যুদ্ধের জিগির, তখন এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন এর মাঝেই বৈশরণ নাশকতা নিয়ে রিপোর্ট জমা দিল NIA, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই হামলার নেপথ্যে রয়েছে লস্কর, পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা ISI এর সম্মিলিত ষড়যন্ত্র। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।